হালিমার গাদা পর্যন্ত ধন্য হলো। গাদা হালিমা সাদিয়া যখন আল্লাহর রসুলকে নিয়ে যাইতেছিলেন দুধ পান করানোর জন্য, তো হালিমা গাদার উপরে উঠতে দেরি, গাদার মুখ ছিল হালিমার বাড়ির দিকে, গাদা ঘুরা বাইতুল্লাহর দিকে ঘুরতে দেরি করে নেয়। প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা, তিনবার গাদা সেজদা করছে। হালিমা বোঝে নাই আমি ঘুরায় দিই বাড়ির দিকে, গাদা ঘুরা যায় বাইতুল্লাহর দিকে, ঘুরে আর সেজদা, ঘুরে আর সেজদা, ঘুরে আর সেজদা। কেন? গাদা চিনা ফেলছিল হালিমা যেটা নিয়ে আসছে ওটা দুজাহানের বাদশা। আদেশটা কিন্তু আল্লাহর। এই জন্য পুরা নীরবতার সাথে, তাইলেই কিন্তু পুরস্কার আছে, পুরস্কার। আল্লাহ এই আয়াতের শেষে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। যারা এই দুটাকে পুরা করবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করে উঠাবে। পুরস্কারটা কে দিবে? আল্লাহ যত বড়, পুরস্কারটাও কিন্তু তত বড়। যদি মিলা যায় তাহলে ভাগ্য খুলে যাবে। যারই মিলবে তারই ভাগ্য খুলবে। আর যদি দুটা পুরা না করলাম তাহলে সময়টা কেটে যাবে, কিন্তু পুরস্কারের অধিকারী হব না। এই জন্য আবারও অনুরোধ করতেছি, পরিবেশটা বিলকুল নীরব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। ছোট না, বহুত বড়, এত বড় যেটা আমাদের ধারণায় আসবে না। কসম খোদা, এই আয়াতের শেষে আছে লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন রহমতের ছোঁয়া দিয়া উঠাবো। পরশ পাথর যেরকম লোহায় লাগলে সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ সোনা হয়। দুনিয়ার স্বর্ণ তো মানুষ কাগজ দিয়া কিনে, টাকা তো অরিজিনালি কাগজের, শুধু ছাপের পার্থক্য। আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, দুবাই আলারা ছাপ দিলে দেরহাম হয়, আর কুয়েত আলারা ছাপ দিলে দিনার হয়, মালয়েশিয়ালারা ছাপ দিলে রিঙ্গিত হয়, আর আমাদের দেশে ছাপ দিলে টাকা হয়। মানুষ কিন্তু সোনা কিনে কাগজ দিয়া, কি দিয়া? ওমনার মানুষ ভালো মতে বোঝেন, কিন্তু নাইলে বড় আফসোস করতে হবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। কবরস্থানে বসে নাকি কাঁদতেছিলেন, তো যুবক দূর থেকে দেখতেছে, কবরস্থানে বসে একা একা কাঁদতেছে। তো যে জিজ্ঞাসা করছে, বাবা কে মারা গেছে, বসে বসে কাঁদেন? বলছে আমার কেউ মারা যায় নাই। বলছে তাইলে কাঁদেন কেন? কোনো প্রয়োজন? বলছে তাও নাই। বলছে কবরস্থানে বসে বসে কান্নার কারণটা কি? কি লাভ হবে? লোকালয়ে কাঁদেন। তো বলছে বেটা বললে তুমি বুঝবে। বলছে বলেন দেখি বুঝি কিনা। বলছে আমি সচক্ষে দেখতেছি, এই কবরস্থানের লোকগুলাই যখন দুনিয়ার বুকে ছিল, 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো। আজকে 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য ডাকে, কিন্তু এই মজমার একজনও বলতে পারবে না
যে আমি 24 ঘন্টার ভিতরে একবার হাত দুটা উঠায়া বলি আল্লাহ মাপ চাই, একজনও কিন্তু এখানে নেই। অথচ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ সারা দিন এই যুবক করে ডাকে যে তোরা সারা রাত্রে ইন্টারনেটে গুনাহ করিস। ওরা ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চক্ষু ওদেরকে বাধ্য না করে। এই গ্রামে অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে, নাই? ওয়াইফাই না আছে, পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড। যেই বাড়ি ওয়াইফাই আছে ওনার পাসওয়ার্ড পাশের 10 বাড়িতে আছে। যদি পাসওয়ার্ডও কাজ না করে যুবকদের কাছে বন্ধুদের হটস্পট আছে, হটস্পট। জিগান সারা রাত্র গুনাহ করে। ওদের যৌবন ওরা মাটিতে মিশায় দিতেছে, কিন্তু ওরা জানেও না যে ওদের যৌবন মাটিতে মিশতেছে, ওরা জানে না। ওরা তো এখন জোয়ারে আসে, কোত্থেকে জানবে? যেদিন ভাটা লাগবে ওই দিন জানবে। আমাদের যুবকদের যৌবন দুই জায়গায় দুই কারণে মাটিতে মিশতেছে। একটা হলো মাদক, দ্বিতীয় হলো ইন্টারনেট। কসম, আমি ওদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, ওরা হয়তো আমাকে দুশ্মন ভাবতে পারে। ওদের যৌবন ইন্টারনেটের কারণে মাটিতে মিশা যেতেছে। হইতে পারে বাসর রাত্রে অনেকের উইকেট পড়া যাবে, বুঝে তো নাই, ফিডার খায় করতে বুঝবে। আর যদি বাসর রাত্র না পড়ে তো 2-1 বৎসরের ভিতরে পড়া যাবে। কেন? ওরা যে জিনিস দেখে ইন্টারনেটে, সারা দুনিয়া আমার সাথে একমত হবে। আস্তে 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 যৌবন লেস হইতে হইতে কমতে 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 হতে পারে একদিন জিরুর কোটায় চলে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সারা দিন ডাকে, যুবক সারা রাত্র গুনাহ করছিস, আপত্তি নাই। দিনের বেলা হাত প্রসারিত করলাম, তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। আবার কিছু লোক আছে সারা দিন গুনাহ করে, রাত্রে তো ঘুমায় থাকে, সুযোগ পায় না গুনাহ করার, তো সারা দিন গুনাহ করতে থাকে। ওদেরকে আল্লাহ রাত্রে ডাকে, সূর্যের আলোতে করছিস তাতে কি আসে যায়, অন্ধকারের ভিতরে হাত উঠায় দে, আমি মাফ করে দিব। তো আল্লাহওয়ালা বলতেছিল, বেটা আমি তো এই কবরস্থানে দেখতেছি চোখে, এই লোকগুলাই যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, বেশিরভাগই হাত উঠাইতো না। কিন্তু এখন সচক্ষে দেখতেছি এই কবরস্থানের বেশিরভাগ লোকই 24 ঘন্টা মাফ চাইতেছেন, কিন্তু আল্লাহ একবারের জন্য তাকায়া দেখেন না। কোরআন বলে দেখবে না, কোরআন বলে কোনো দিন দেখবে না, বরং 1000 বৎসর পরে মাপ চাওয়ার ক্ষমতাটা পর্যন্ত ছিনায় নিয়ে নেবে। কোরআন বলে 1000 বৎসর চিৎকার দিবে, আলফা সানা। তারপরে আল্লাহ বলবে এইবার মাপ চাওয়ার ক্ষমতাটাও ছিনায় নিলাম, মুখের ভিতরে সিল মেরা দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, পরশ পাথরের ছোঁয়া লাগলে
পরশ পাথরের ছোঁয়া লাগলে রোহা সোনা হয় সোনা, মানুষ কিনে কাগজ দেয়া। আল্লাহ আমাদেরকে একটা রহমত দিয়েছিলেন, যদি ছোঁয়া লাগতো তো অঙ্গীকার ছিল আমিও কিনবো তোমাকে, কিন্তু কি দিয়া? আল্লাহ বলে জান্নাত দিয়া কিনবো, জান্নাত, কাগজ না। চিরদিনের জান্নাত দিয়ে তোমাকে কিনবো। চিরদিনের জান্নাত মিলবে, মৌত কোনোদিন তোমার কাছে আসবে না। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন দিয়া কিনবো, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিনের সুস্থতা দিব, কোনোদিন অসুস্থ তুমি হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। চার অঙ্গীকার, দুই গ্যারান্টি কার্ড। মা তাস্তাহি আনফুসুকুম, আমি তো এই অঞ্চলে আসি, বাংলাদেশে ঘুরি, আর আমার কাছে কান্না আসে, কান্না। হোমনার মানুষ রাগ হয়ে যায় না, এরকম দুনিয়ার কি পাইলাম যে জান্নাত ভুলা গেলাম? কি পাইলেন দুনিয়ার বলেন? হোমনাটা কি গুলশানের চেয়ে উন্নত? আমেরিকা বললাম না, গুলশানের চেয়ে উন্নত, গুলশানের চেয়ে বেশি নাগরিক সুবিধা। আরে বলেন না, বনানী, ধানমন্ডি, বারিদারা, বসুন্ধরা, উত্তরা, সবই তো না কইতেছেন। তাহলে কি পাইয়া আমরা জান্নাত ভুলা গেলাম? বুঝতাম কিছু পাইলাম যেটা জান্নাতের থেকে উত্তম। এইখানের যুবক জান্নাত বলল কি করে? এই সামান্য চায়না সেট পায়া, ওর হাতে তো চায়না মোবাইল। মানতাম সবার পাশে 15 প্রো ম্যাক্স আছে, তাইলে বুঝতাম আমেরিকান মোবাইল আইফোন 15 প্রো ম্যাক্স 2-2.5 লাখ টাকার ফোন ব্যবহার করে জান্নাত ভুলা গেল তো মনকে সান্ত্বনা দিতাম। ও তো চায়না সেট ব্যবহার করে, কি পায়া জান্নাত ভুলা গেল? অথচ গ্যারান্টি কার্ড ছিল। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, যা চাবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। কোরআন বলে, কোরআন যা চাবে তা মিলবে। ওয়াতালুযু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। আজকে তো ওদের চোখে লাগে শুধু জুতা দেখায়, ঠিক না? না বোঝে নাই, বোঝে নাই, ওই যে বোঝে নাই, চেহারায় বলে বোঝে নাই। বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? তো চোখে তো লাগে, ঠিক না? কিন্তু মিলে না জুতা দেখায়। জান্নাতে তো যেটা চোখে লাগবে ওইটাই মিলবে। লাগতে দেরি, মিলতে দেরি হবে না। কিন্তু জান্নাত তো চিনি না। যদি জান্নাত নেওয়ার শখই থাকতো তাহলে তো রহমতের ছোঁয়াই লাগাইতো। রহমত তো একটা দিছিলেন, রহমত তো দিছিলেন, বাস্তব রহমত দিছিলেন, শব্দ রহমত দেন নাই। বাস্তব রহমত দিছিলেন, শব্দ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাস্তব রহমত ছিল, বাস্তব রহমত।
জিন্দা রহমত, জিন্দা শব্দ রহমত না, বাস্তব রহমত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবকের চুলের স্টাইল তো বলে না যে ওনার রঙে রঙিন, আমাদের চালচলন তো বলে না ওনার রঙে আমরা রঙিন। যদি উনি বাস্তব রহমত না হইতো তাইলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখতেন না, কবরের প্রথম প্রশ্ন আমরা যেটা বলি যে মান রব্বুকা, ইমাম বুখারী একমত না। ইমাম বুখারী বলেন মান রব্বুকা কবরের প্রথম প্রশ্ন না, কবরের প্রথম প্রশ্ন হইছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল তুই আমার বন্ধুর রঙে যাকে রহমত বানায় পাঠাইছিলাম, যার ছোঁয়া লাগতে দেরি তুই সোনা হইতে দেরি হতো না, আর তুই সোনা হইতে দেরি আমি জান্নাত দিয়া কিনতে দেরি করতাম না, ওই বন্ধুর ছোঁয়া কতটুকু লাগাইছস, কতটুকু বন্ধুর রঙে রঙিন হইছ। কবরের প্রথম প্রশ্ন তো এটা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞাসা করবে, বলো আল্লাহর বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা, ওই রহমতের ছোঁয়া তোমার কতটুকু লাগছে। যদি রহমতের ছোঁয়াই লাগতো তাইলে এই যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, 500 টাকা দিয়া। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে। 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। আচ্ছা, আমি ওপরে জিজ্ঞাসা করি, সত্য জবাব দিবে তো? দিবা? সত্য জবাব দিবা? আচ্ছা, কত তোমার চুলের স্টাইল দেখা। এই জায়গার নাম জানি কি? রামকৃষ্ণপুর। হ্যাঁ, আখন্দপাড়া তো ছোট, ইউনিয়ন রামকৃষ্ণপুর না, থানা হইল হোমনা, ঠিক না? আচ্ছা বলো তো, হোমনার কোনো মেয়ে আজ পর্যন্ত তোমার চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ? বলছে? হ্যাঁ, আর ওদি মেয়েরা তোমার ঘরে নিয়ে টিটকারি করে, কিরে কাউয়া কাটিং কই পেলি, হ্যাঁ বগের কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি? শালিক কাটিং চিনো? আছে আছে আছে, এখানেই আছে। বদনা কাটিং কই পাইলি? বাটি কাটিং কই পাইলি? আচ্ছা, তোমার ঘরে নিয়ে তো মজাক করে, তারপরও চুলে স্টাইলে কাটো কেন? কসম খোদার যুবক, তোমরা যদি আল্লাহর রসুলের আদর্শ মতে চুল কাটতে তাহলে 50 টাকায় চুলও কাটা হতো, 450 টাকা দিয়ে তুমি জিলাপিও বিতরণ করতে পারতা, বা পিজা খাইতে পারতা, যা লাগাইতা অঙ্গে তা যাইতো সঙ্গে। যদি জিলাপি দিলে মানুষ বলতো চুল কাটায় জিলাপি, তো তুমি জবাব দিতে পারতা, তুমি বুঝবে না আমি নবীর আদর্শে রঙে চুল কাটাইছি, আমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি, কিয়ামতের দিনে হাত পাতা তো রয়েই গেল। আপনি বলবেন হাত পাতার অর্থ? হাউজে কাউসার পান করার পরে এই যুবক বলতে পারতো, হাত পাততে পারতো। আল্লাহর রসুল যদি বলেন যে হাত পাতিস কেন, হাউজে কাউসার তো পান করায় দিলাম, তো জবাব দিতে পারতো হাউজে কাউসার পান করা তো প্রতিশ্রুতি ছিল। আপনি তো দুনিয়াই বলে আসছেন মাউইদুকুমুল হাউস, তোদের সাথে হাউজে কাউসারে দেখা হবে।
আমি পানি পান করায় চিরদিনের জন্য পিপাসা দূর করায় দিব। কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, রঙে রঙিন হইলাম, কমসে কম চুল কাটার ভিতরে ওটার জন্য আমাকে কি দিবেন? দেন না। বলতে তো পারতো। আমি যেটা বুঝাইতে চাইতেছি, হায় হায়, আল্লাহ একটা রহমত দিছিলেন আমাদেরকে, আর রহমতের ছোঁয়া লাগলেই শোনা হবে। একটা রহমত আমাদেরকে দিছিলেন, বাস্তব রহমত। সমগ্র সৃষ্টি তো ধন্য হইল বটে, সমগ্র সৃষ্টি কিন্তু ধন্য হইল শুধু ওই রহমতের ছোঁয়ার কারণে। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন কোরআনে বলতেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সমগ্র সৃষ্টি ধন্য তো ধন্য, আপনার রহমতের ছোঁয়ায় ধন্য। নাইলে ওলামা এই কথা লিখতেন না, কিতাবে আসতো না, লাউলাহু লামা খালাকতুল আফলাকা কুল্লা। এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না যে বন্ধু আপনি না হইলে কাউকে আমি অস্তিত্বই দিতাম না। যেমন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। উনি কে, যার নামটা আপনি নামের সাথে মিলায়া লিখলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে? প্রথম তো আরশে দেখছি। তারপর বলে যেই ফেরেশতা আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছিল জান্নাতে, ওদের সবার কপালে এই কালেমা লেখা ছিল। বলছে তারপর তো জান্নাতের দরজায় দেখলাম। জিজ্ঞাসা করছে তারপর? বলে এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসের ভিতরে দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। জিজ্ঞাসা করছে উনি কে? বলছে তুমি চিনো না? চিনবো কোত্থেকে, আসলাম জুমা 8 দিন। তা আল্লাহ প্রতি উত্তরে বলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। তো সমগ্র সৃষ্টি তো ধন্য হইল যার রহমতের ছোঁয়া লাইগা। আপনারা বুঝবেন কি বুঝবেন না, ওলামা বুঝলে বুঝতে পারে। সূরা আছে কোরআনে, একটা সূরা আছে আল বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলতেছে বন্ধু, আমি মক্কা যদিও আমার কাছে নির্বাচিত, যদিও মুসলমানের জন্য হেদায়েতের হেডকোয়ার্টার, যদিও মুসলমানের জন্য ছাউনি, যদিও আমার ঘর ওইখানে, কিন্তু আমি মক্কার কসম খাইতে রাজি না। কিন্তু আল্লাহকে যদি বলি আপনি কসম তো খাইলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, কসম তো খাইলেন। তা আল্লাহ বলে তুই আগে পড়া দেখ আমি কেন কসম খাইলাম। আমার ঘরের কারণে আমি কসম খাই নাই, মক্কার মর্যাদার কারণে কসম খাই নাই, হেদায়েতের ভান্ডার হওয়ার কারণে কসম খাই নাই, মুসলমানদের মাসাবাতাল লিন্নাস, মুসলমানের ছাউনি হিসাবে কসম খাই নাই। যে ঢুকবে তাকে নিরাপত্তার সার্টিফিকেট দিব, এই জন্য কসম খাই নাই। তো আপনি কসম খাইলেন কেন? তো আল্লাহ বলে আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য কসম খাইলাম, আপনার কারণে কসম খাইলাম। আনতা হিল্লুম বিহাদাল বালাদ। ওই রহমত তো আমাদেরকে দিচ্ছিলেন, যেই রহমত পায়া সমগ্র সৃষ্টি ধন্য হইল। হালিমার গাদা পর্যন্ত ধন্য হইল। গাদা হালিমা সাদিয়া যখন আল্লাহর রসুলকে নিয়ে যাইতেছিলেন দুধ পান করানোর জন্য, তো হালিমা গাদার উপরে উঠতে দেরি,
গাদার মুখ ছিল হালিমার বাড়ির দিকে। গাদা গুইরা বাইতুল্লাহর দিকে ঘুরতে দেরি করে নাই। প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা, তিনবার গাদা সেজদা করছে। হালিমা বোঝে নাই আমি ঘুরায় দিই বাড়ির দিকে, গাদা ঘুরা যায় বাইতুল্লাহর দিকে। ঘুরে আর সেজদা, ঘুরে আর সেজদা, ঘুরে আর সেজদা। কেন? গাদা চিনা ফেলছিল হালিমা যেটা নিয়ে আসছে ওটা দুজাহানের বাদশা। যার ছোঁয়া লাগবে সেই ধন্য হবে। আমারও ছোঁয়া লাইগা গেছে, আমি ধন্য। তো বাইতুল্লাহকে সেজদা করব না তো করব না কেন? কিন্তু আফসোস, আমি শেষ জায়গায় চলে আসছি। আফসোস, আমরা উম্মত হওয়া সত্ত্বেও ছোঁয়া লাগাইতে পারলাম না। আমি বিরোধিতা করতেছি না, আপনাদের রাগ হয় না। শুধু ছোঁয়া লাগাইছি তো এতটুক লাগাইছি, নাম শুনলে শুধু চুমা দিয়া চোখে লাগাই, শুধু এতটুকু। আমরা ছোঁয়া লাগাইতে পারি না। নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? মুসলমান বর্তমানে শুধু চিৎকার দিতেছে, চিৎকার, শুধু চিৎকার দিতেছে মুসলমান। এক এক স্টেজ দেখবেন শুধু চিৎকার আর চিৎকার। মুসলমান চিৎকার দিবে কেন? উম্মতে মুহাম্মদী চিৎকার দিবে। যাদেরকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া গ্যারান্টি দিছে, আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদর দিয়া ঢেকা রাখবো। উম্মতে মুহাম্মদী প্রবাসে যায় জীবন কাটায়, আছে এখানে প্রবাসী আছে, বললে ওর চোখ দিয়েও পানি চলে আসবে। প্রবাস, প্রবাস একটা ওপেন জেলখানা, ওপেন। ইচ্ছা করলেই বাড়িতে আসা যায় না। ওপেন জেলখানা। প্রবাসে যারা থাকে ওরা মাসে 15 দিন রাত্রে খায় না। কেন জানেন? খাওয়া নাই এই জন্য না। ও যখন কাজের থেকে আসে আর যখন বাড়ির চিত্রটা ওর সামনে